আমার রাসূল বলেছেন যে হ্যাঁ আমি তো গেছি সালাতুল আতামার সময় ফিরছি সুবহে সাদেকের আগে দিয়া। যদিও বাংলাদেশের হুজুররা আবার একটু বাড়াইয়া না কইলে মজা পায় না, এজন্য আমাদের হুজুররা অনেকে ওয়াজ করার সময় বলে যে না মেরাজ হয়ে গেছে, এই 1-1.5 মিনিট 2 মিনিটের ভিতরেই শেষ। আইসা দেখে হুজুর পানি গড়াইতাছে, ঘরের দরজার কড়া এখনো নড়তাছে, এবং বিছানাটা যে রাসূল শুইছিল আইসা দেখে বিছানার মাঝে শরীরের গরমটা এখনো রইছে। এ জাতীয় কাহিনীগুলো বাড়াবাড়ি, এর পক্ষে কোনো দলিল পাওয়া যায় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি মেরাজে গিয়েছি, আল্লাহ আমাকে নিয়েছেন সিদরাতুল মুনতাহার পরে মাকামে শরীফে আকলাম পর্যন্ত, তারপরে জান্নাত জাহান্নাম আমি দেখেছি, কিন্তু এর বেশি রাসূল গিয়েছেন এটা পাওয়া যায় না, কোনো দুর্বল হাদিসেও নাই। অথচ আমাদের দেশে আমরা যখন মেরাজ নিয়ে কথা বলি, একদল নাস্তিক তারা মানে না, তারা করলো সারাসারি, আর আমরা যারা মেরাজ নিয়ে আলোচনা করি আমরা করছি বাড়াবাড়ি। কিছু লোক তো ওয়াজ করতে গেলেই বলে আল্লাহ নবীকে আরশে আযিমে নিয়ে গেছে। এই ওয়াজ আপনারাও শুনে থাকবেন যে মেরাজের রাতে রাসূল আরশে গেছে, ইভেন আরশে ওঠার সময় জুতা পায়ে দিয়া উঠছে। রাসূল চাইছিল জুতা খুলতে, আল্লাহ বলছে হুজুর খুইলেন না, আপনার পায়ের ধুলার জন্য আরশে আজিম অপেক্ষা করছে। আমরা ছোটকালে ওয়াজ শুনা কত সুবহানাল্লাহ কইছি, এ বই লিখতে গিয়া খুঁজা দেখি অতীতের মুহাদ্দিসরা লিখছে যে এগুলোর কোনো অস্তিত্ব নাই, এগুলো কেউ বানাইয়া ঢুকাই দিছে। মেরাজের আলোচনা আসলে এই আলোচনা আমরা শুনি সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে ফাতাআখারা জিবরিল ফাকালা ওয়ালাউ তাকাদ্দামতু খাতওয়াতান লাহাতারিকান্না। জিবরিল আমিন সিদরাতুল মুনতাহা গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, উপরে আর আমি যেতে পারবো না, যদি এক কদম যাই আমি জ্বলে পুড়ে ছাই হয়ে যাব, আপনি একাই যান, আপনি আর আপনার আল্লাহ দিদার করেন। জিবরিল আর যায় নাই। এই ওয়াজ কি আপনারা শুনছেন? শুনছেন? অথচ হাদা কিযবুন কাবীহুন, বড় মিথ্যা কথা। আমার প্রিয় ভাইয়েরা, কুরআন হাকিমের একবারে উল্টা ওয়াজ। প্রখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনু সিদ্দিক আল উমারি রাহিমাহুল্লাহ আল বুসিরি লিখেছেন মাদিহুর রাসূলিল আযম। প্রচলিত জাল হাদিস লিখেছেন মাওলানা আব্দুল মালিক, কওমি ঘরানার বাংলাদেশের সবচেয়ে বড় হাদিস বিশারদ। আমাদের আলিয়াতে বাংলাদেশের সবচেয়ে আলিয়া ঘরানার হাদিস বিশারদ ছিলেন ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ। নাম শুনেছেন? উনি মারা গেছেন, গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছেন ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর। আল্লাহ হুজুরের কবরকে, স্যারের কবরকে জান্নাতের উচ্চ মাকামে পরিণত করো, বলেন আমিন। স্যারকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আল্লাহ স্যারের কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও, বলেন আমিন। আর কওমি ঘরানার আলেম, বর্তমানে তিনি বেঁচে আছেন, ঢাকাতেই থাকেন, বিশাল এক মারকাজ খুলেছেন মাওলানা আব্দুল মালিক। উনার বইয়ের নাম প্রচলিত জাল হাদিস, ওই বইয়ের 181 নম্বর পৃষ্ঠায়, এবং আল বুসিরি তার বই মাদিহুর রাসূলিল আযম ওটার 72 নম্বর পৃষ্ঠায় এই কথাটা আনছে যে ওয়া মিনাল গুলুইল মাজমুম, একবারে নিকৃষ্টতম বাড়াবাড়ি। জামুহুম আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা বালাগা সিদরাতাল মুনতাহা তাআখারা জিবরিল ওয়া ক্বালা লাউ তাকাদ্দামতু খাতওয়াতান লাহাতারিকান্না। হাযা কিযবুন কাবীর। ওয়াল ওয়াকি' أن جبريل عليه السلام لم يفارق النبي صلى الله عليه وسلم تلك الليلة لحظة واحدة وكان معه في سدرة المنتهى وفي غيرها। আলেম ওলামারা অনুবাদ না করলেও বুঝতেন, কিন্তু যেহেতু এখানে জেনারেল ভাইয়েরা আছেন অনুবাদটা পড়ি। এরূপ ধারণা করা নিকৃষ্ট বাড়াবাড়ি যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহায় পৌঁছেন তখন জিবরিল আমিন পিছনে হটে যান এবং বলেন যদি আমি আর এক কদম অগ্রসর হই তাহলে জ্বলে যাব। এটি একটি মিথ্যা এবং বাজে কথা। বরং উক্ত রাতে জিবরিল আলাইহিস সালাম এক মুহূর্তের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ ত্যাগ
করেন নাই। সিদরাতুল মুনতাহা সহ অন্য যত জায়গায় সেই রাতে সফর হয়েছে, জিবরিল আমিন মক্কায় পৌঁছা পর্যন্ত সব সফরে রাসূলের সঙ্গেই ছিলেন। তাহলে নাস্তিকরা করলো সারাসারি, ওরা প্রবলেম সামনে দাঁড় করে এক মেয়েরাজ ঠিক না। আবার আমরা হুজুররা করলাম বাড়াবাড়ি। আমার বন্ধু জিবরিল আমিন গেলে জ্বলে যাবে, অথচ আল্লাহর কোরআন কি বলে ভালো করে শুনুন। আল্লাহ তাআলা বলেন ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম। বাংলা অর্থ হলো যারা আরশ বহন করে আছে ফেরেশতা এবং আরশের চারপাশে যারা আছে তারা আরশ কান্দে নিয়া চারপাশে গোল হইয়া দাঁড়ায় আল্লাহর তাসবিহ পড়ছে। ওয়া তারাল মালাইকাতা হাফিনা মিন হাউলিল আরশি। ও নবী আপনি তাকালে দেখবেন আরশে আজিমের চারপাশে ফেরেশতারা গোল হইয়া দাঁড়ায় আছে, সবাই দাঁড়ায় দাঁড়ায় সুবহানাল্লাহ পড়ছে, সুবহানাল্লাহ। ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া। আরে কায়েত আল্লাহ কোরআনে বলে আপনার রবের আরশ 8 জন ফেরেশতার কান্দে আছে। কয়জন ফেরেশতা? আচ্ছা, যে 8 জন ফেরেশতা কান্দে লইয়া খাড়া রইছে আরশ, ওরা কি জয়লা পুরা গেছে? তো আরশের চারপাশে যারা গোল হইয়া খাড়ায়া তাসবিহ পড়তেছে হেরা জয়লা গেছে? ফেরেশতাদের নেতাকে? মাশাআল্লাহ, বলেন ফেরেশতাদের নেতাকে? তো জিবরাইল কে আমি এক কদম গেলে জইলা যামু, এরা কান্দলিয়া খাড়া রইছে, কেউ জ্বলে না, এটা কথা হইল? মেরাজের ব্যাপারে আরো অনেক উদ্ভট আলোচনা আছে, এই বইটা পড়বেন আপনারা, মজা পাবেন। একবারে কাহিনী তো হাদিস দিয়ে সাজানো, তাফসীর থেকে সাজানো। আমাদের দেশে আমরা শুনেছি রাসূল যখন আরশে আজিমে নাকি গেছেন, আল্লাহ জিজ্ঞাসা করছে, হে দোস্ত, দোস্তের বাড়িতে দোস্ত গেলে তো কিছু নেয়, তা আপনি কি নিয়ে আইছেন? তখন রাসূলুল্লাহ বলছেন তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ কইছে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের লেখা হাদিসের নামে জালিয়াতি, এই বই রেফারেন্স আমি দিয়েছি পৃষ্ঠা নাম্বার সহ। উনি লিখেছেন, অন্য মুহাদ্দিসরা লিখেছে, আমি এনেছি যে এই আত্তাহিয়াতুর কাহিনী মেরাজে ঘটছে, কোনো হাদিসে নাই। আচ্ছা, মেরাজের ব্যাপারে 50 জন সাহাবীর রওয়ায়াত আছে। ইবনে কাসির রাহিমাহুল্লাহ উনার তাফসীরে একাই এনেছেন 25 জনের হাদিস। এত হাদিস থাকতে গল্প গুজব বানায়া মিছা কথা কোনো দরকার আছে? আচ্ছা আপনারা বলুন তো, শরীয়তের কোনো ব্যাপারে কি বানাইয়া বলার অধিকার আছে? ইসলাম তো এমন একটি ধর্ম যেটা থাকবে কমপ্লিটলি নিট অ্যান্ড ক্লিন, যেখানে নতুন কিছু ঢুকবে না, যা আছে তার সামান্য কমবে না, ঠিক কিনা?